আপনাদের মধ্যে স্যার কি মার্কেটপ্লেস অ্যাকাউন্ট করেছিল? ফ্রিল্যান্সার বা ফাইবার কোনো অ্যাকাউন্ট? না না, কোনো মার্কেট প্লেস করেনি। কোনো শুধু মার্কেটপ্লেস? মাইক্রো ওয়ার্কসের কাজই করায়। মাইক্রো ওয়ার্কার্স তো আর আমাদের সাইট না, ওটা জাস্ট ওই যে সার্টিফিকেটের জন্য বা গভর্নমেন্ট যে কন্ডিশন দিয়েছে সেটা ফিল আপ করার জন্য, যে সার্টিফিকেটের নামটা অ্যাটলিস্ট তুলে রাখা, যাতে কোনো প্রবলেম ফেস না করি। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে টেমপ্লেট ডিজাইন কমপ্লিট হয়ে গেলে কালকে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করব, আর হচ্ছে পোর্টফোলিওটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাই দেব। যারা যারা বাসায় প্র্যাকটিস করেছেন ওই টেমপ্লেট নিয়ে আরও অনেক সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, অনেক ডিজাইন দেখতে হবে। এই জিনিসগুলো যদি এটাতে থাকতে চান, আর যদি মনে করেন যে না আমি এই টেমপ্লেট নিয়ে কাজ করব না, তাহলে ওকে, সমস্যা নেই। আপনার যেটা ভালো লাগে সেটাতে আপনি কি করবেন, মন দিয়ে কাজ করবেন, ঠিক আছে? সাইফুল দুইটা ডিভাইস আসছে। আচ্ছা কথা না বলে আপু আমরা আপু আমি একটু কাজ করেছি, আপনি স্ক্রিনটা শেয়ার দেবো, একটু দেখবেন? দেখি, শেয়ার করেন। ম্যাম স্ক্রিন রেকর্ডার কোনটা ইউজ করলেন? ফ্রন্ট ক্লাস্টার না, ফার্স্ট স্টোন। আমার কাছে অনেকগুলো স্ক্রিন রেকর্ড মানে আমি ব্যবহার করি, ফার্স্ট স্টোন, ওবিএস, এরপরে ফিল্মোরা। তো ফার্স্ট স্টোন দিয়ে হয় কি, শুধু রেকর্ড হয়, অন্য কিছু হয় না। যেমন কোনো কিছু কাটতে পারবেন না, কোনো কি বলে এডিট করতে পারবেন না, এই জন্য এটা জাস্ট রেকর্ড করে যাওয়া, অফিসে জমা দিতে হবে। আপনি তো আমরা যেটা করছি সেটাই করেছেন, অন্যটা তো করেন জি। নাই। তাহলে কিভাবে হলো? নতুন একটা করতেন, সেম টু সেম হয়ে গেল না? একটু ইউনিক কিছু করলে ভালো লাগতো। আচ্ছা যাই হোক, কি করেছেন? সব নিয়ে আসছেন? না ম্যাম, আপনি ওইটা ডাউনলোড করতে পারেন, আমি স্ক্রিনশট দিয়ে এইটুকু নিয়ে আসছি। নিয়ে আসছেন, আচ্ছা গুড। সমস্যা নেই, স্ক্রিনশট দিয়ে দিয়ে নিয়ে আসলেও হবে। মানে ফুল পেজটা নিতে পারিনি, এই তো। না, এতটুকু নিতে পারছি, যেটা স্ক্রিনে যতটুকু থাকে অতটুকু নেওয়া যায়, ফুল পেজ আচ্ছা নেওয়া যায় সমস্যা না। নাই, ফুল পেজ নেওয়া যায়। আপনি ওই যে এক্সটেনশন ব্যবহার করলে ফুল পেজ নিতে পারবেন, প্রবলেম নেই। আপনি স্ক্রিনশট নিয়ে এসেও কাজ করতে পারবেন। দেখি ছবিটা বন্ধ করে দেন আর আপনার কাজগুলো ওপেন করেন। হ্যাঁ, এইটা ছবির আইটা বন্ধ করে দিয়েছে, এইটা ছিল। আচ্ছা আচ্ছা, এটা বন্ধ করে আপা দিলাম, এই যে। আপা আমারটা একটু দেখিয়েন কিন্তু। হুম, ঠিক আছে, সুন্দর হয়েছে, এখন সুন্দর। এই যে লেয়ার গুলো দেখেন, ওনার যে আগের এই যে মানে ইগুলো, এই লেয়ার গুলো সব দিকে যাবে, আগের যে লেয়ার গুলো সব চলে আসছে। ওইটা নিয়ে আসার পরে এই যে এখানে লেয়ারের এখানে দেখেন। বুট স্ট্রিপের কথা বলছেন? জি জি। বুট স্ট্রিপ আপনি একদম নিচে রেখে দেন, শুধু বুট স্ট্রিপ গ্রিডটাকে। হ্যাঁ, অথবা ডিলিটও করে দিতে পারেন, আপনার বুট স্ট্রিপ গ্রিড এখন দরকারই নাই। কারণ হচ্ছে আপনি তো অলরেডি ওই রুলার টেনে নিয়েছেন, সো আপনার মেজারমেন্ট জানা আছে, এটা আপনি ডিলিট করে দিলেও হবে। বুট স্ট্রিপ গ্রিড, তারপরে ফাইল ইনফো, এগুলো আর প্রয়োজন নেই। আচ্ছা। মানে রাখলে রাখতে পারেন, হাইড করে রাখতে হবে, আদারওয়াইজ ডিলিট করে দিলেও হবে। কারণ আমাদের তো ওই যে রেড কালার ধরে ধরে আমরা এই যে এইগুলা বসাইছি, রুলারটা, তাই না? হ্যাঁ হ্যাঁ। এমনিতে অল ওভারঅল সুন্দর হয়েছে। আর কিছু বলবেন সেলিনা? হ্যাঁ, জি। আপু এই যে ডাউনলোড করতে পারি না, ডাউনলোড করলে ওইটা টাকা চাই। কি ডাউনলোড করলে? এই যে এই পেজটা, মানে এই যে পেজটা দেখে দেখে কাজ করে। কেন ডাউনলোড করবেন? আপনাকে আমি কি ডাউনলোড করা দেখাইছি নাকি স্ক্রিনশট নেওয়া দেখাইছিল?
আপনি কি স্ক্রিনশট নিয়ে দেখাইছেন? হ্যাঁ অবশ্যই, আমি ওয়েবসাইটটাতে ঢুকছি, পরে অসাম স্ক্রিনশট থেকে ফুল পেজ স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আপনি তো ছোট্ট একটা পার্ট স্ক্রিনশট নিয়ে আসছেন, আর আমি হ্যাঁ ফুল হ্যাঁ, পেজের স্ক্রিনশট নিয়েছি। ওখানে লেখাই আছে যে ফুল পেজ নিতে চাই কিনা, আমি ফুল ওই পেজ। অপশনটা তো আমার নাই। আপনি কি এক্সটেনশন ব্যবহার করেন দেখি তো, যান চলে যান গুগলে চলে যান, কোথা থেকে নিয়েছেন স্ক্রিনশট সেটা দেখান আমাদেরকে, কিভাবে স্ক্রিনশট নিয়েছেন দেখান। এখানে এই যে সিলেক্ট টুল দিয়ে। না আমি তো এটা দিয়ে কাজ করি নাই, তাহলে আপনার না, ওই যে আপনার ওই অপশনটা তো আমার নাই, এই যে এখানে ওটা তো ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ আপনি ওটা এক্সটেনশন অ্যাড করে নেন, নতুন একটা ট্যাব নিয়ে আপনি লেখেন অসাম স্ক্রিনশট এক্সটেনশন, অ্যাড করে নেন, অ্যাড করে নিলেই তো হয়ে যায়। ও আচ্ছা। এক্সটেনশন না অ্যাড করলে তো কাজ করা যাবে না। আর এটা তো আপনি ডাউনলোড করতে গেলে আপনার কাছে টাকা চাবে, এটা ওদের লাইভ ওয়েবসাইট। আমরা তো স্ক্রিনশট নিয়ে এসে জাস্ট আমাদের কাজ সহজ করার জন্য আমরা ডেমো ব্যবহার করছি। ওদের ওয়েবসাইট নিতে গেলে টাকা চাইবো না, লাইভ ওয়েবসাইট নিতে গেলে। দেখি সাইফুল স্যার আপনারটা কি ডিজাইন করেছেন আপনি। মানে আমি একটা দেখিয়েছি, কেন যেন মনে হচ্ছে আপনাদের এই প্রত্যেকটা এই নতুন যে ব্যাচগুলো দেওয়া হয়েছে সবাই ক্লাসে যে জিনিসটা দেখানো হয় ঠিক সেই জিনিসটার ভিতরেই থাকেন, এর বাহিরে বের হওয়া যায় না। ওয়েবসাইটটা আরো অনেক আছে, একই জিনিস যদি আপনি করেন, একটু ইউনিক কিছু করেন, অন্য আরেকটা নেন। আচ্ছা এই ছবিটার আই বন্ধ করে দেন, যে ছবিটা নিয়েছেন সেটার আই বন্ধ করেন। স্ক্রিনশটের আইটা বন্ধ করেন। এখন জুম করেন, ডিজাইন যে করেছেন ওইটা জুম করেন, হেডারটা জুম করেন। ওকে, খুব কষ্ট হয়েছে আপা। স্বাভাবিক, কঠিন কাজ, কষ্ট হবেই, এটা বলার বাহুল্যই। So, না ঠিক আছে সবই, যদিও ইমেজটাকে একটু টেনে নিচের দিকে মানে লম্বালম্বি করে ফেলেছি বোঝা যাচ্ছে। আর আরেকটা হচ্ছে আগেরটা লম্বা ছিল যে ওই জন্য ম্যাচিং করে ওটার সাথে ম্যাচিং করে দিয়ে দিছি দিয়েছেন আপা। আপনি, ওইরকম একটা ছবি নিয়ে আসলেই হতো। আচ্ছা সমস্যা নেই। আর 50% অফ না 60% কত অফ দিয়েছেন সেটা অ্যালাইনমেন্ট হয় নাই, অ্যালাইনমেন্টটা মধ্যে আসবে। আর আর বাকি সব ঠিক আছে, লোগোটাকে একটু মিডলে নিয়ে আসছেন, ঠিক আছে সমস্যা নেই। জি আপা। ওকে, বাকিগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকেন। থ্যাংক ইউ। আর কেউ কাজ করেছেন? আপু আর একটু টাইম লাগবে, আমার লোগোটা আটকায় আছে। লোগো আটকায় আছে, কোথা থেকে আনছেন? আপু আমি নিজেই বানাচ্ছি। ও, আমার একটা পেজ আছে, তো ওটার ওয়েবসাইটটা করবো আর কি, তো সেটার আগে মকআপটা বানাচ্ছি। ঠিক আছে। একটু টাইম লাগবে আপু। আচ্ছা সমস্যা নেই, আমি তো গতকালকেই বলেছি যে প্র্যাকটিস যদি করতে চান করেন, এটাতে আমি প্রেশার দেব না। আচ্ছা আচ্ছা আপু একটা সাজেশন দেন না, আমি কি ব্ল্যাকের সাথে শুধুমাত্র ট্যানজারিন শেড ইউজ করব, নাকি ব্ল্যাকের সাথে জাস্ট খালি ইয়েলো বা হচ্ছে যেটা হচ্ছে ইয়েলো, উড ইয়েলো, এটা ইউজ করব? আপনার লোগোর কালার কি, বা আপনার কোম্পানির এই ব্র্যান্ড কালার কি? কালার হচ্ছে জাস্ট মেইনলি ব্ল্যাক এন্ড ইয়েলোই, কিন্তু লোগোটাতে একটু ডিফারেন্স আনতে যাচ্ছি, মানে ব্ল্যাকের মধ্যে জাস্ট খালি নামটা দেওয়া, ব্লগ পোস্টিং তো। আচ্ছা তাহলে আপনি একটু ওই যে লাইট ইয়েলো টাইপের আছে না,
উডি ইয়েলো না দিয়ে একটু লাইট, যেহেতু ইয়েলো বলছেন, এই যে দেখেন এই ইয়েলোটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা অনেক ব্রাইট। ব্রাইট, খুব সুন্দর, মানে চোখে লাগছে না। আবার সরিষা হ্যাঁ ক্ষেতের সরিষা ফুলের ইয়েলো, যেমন নর্মালি অনেকে ইয়েলো পছন্দ করে না, বাট ইয়েলো হচ্ছে একটা ব্র্যান্ড কালার। আর সেটা যদি আপনি চোখে করতে পারেন তাহলে ভালো লাগবে। সো একটু এরকম টাইপের, বা আসলে বিজনেস তো আপনার, লোগো আপনার, সো আপনাকেই চয়েস করতে হবে। কারণ মাঝে মাঝে দেখবেন আপনি যে ডিজাইনটা করছেন আপনার ক্লায়েন্ট সেই ডিজাইন পছন্দ করবে না, তার সাথে পছন্দ হবে না। সো আপনি ভেবে দেখেন যে কোনটা আসলে ডিজাইন করতে চাচ্ছেন, কি জি কালার আপু, দিয়ে। আমি হ্যাঁ, দেখি আজকের মধ্যে শেষ করে প্রয়োজনে দুই ফেলবো। তিনটা কম্বিনেশন করে দেখেন কোনটা ভালো লাগে। আচ্ছা, আমরা হচ্ছে হেডার অ্যান্ড প্রোডাক্টস এই পর্যন্ত কমপ্লিট করেছি। আমরা এখন আছি কিসে, সার্ভিসে। সার্ভিসের মোটামুটি এই লেফট পার্টটা কমপ্লিট, আমাদের রাইট পার্টটা বাকি ছিল। তো রাইট পার্টটা ওরা একটু স্টাইলিশ করে কাজ করেছে, আমরা ওদের মতো করেও যদি রাখি ঠিক আছে, সমস্যা নেই। কি করব ফার্স্টে, এখানে আমাদের কাজের কিছুই নেই, মানে আমি যে কাজটা করছি এটা একদমই সিম্পল, শুধু দেখে দেখে বসাচ্ছি আর হচ্ছে কালার অ্যাপ্লাই করছি, এই টেক্সটগুলো বসিয়ে যাচ্ছি। বাট যখন বাস্তবে লাইভে কোনো ক্লায়েন্ট আমাকে কাজ দিবে, যে এই চারটা জিনিস চারপাশে এইভাবে বসালে দেখতে ভালো লাগবে, লেফট সাইডে এই ছবিটা দিলে ভালো লাগবে, ছবিটার উপরে কোনো শ্যাডো দিতে চাই কি না, রিড মোর লেখাটা কি এখানেই দেব নাকি মিডলে দেব, নাকি এই ছবিগুলোকে পর পর বসিয়ে কোথায় দিলে ভালো লাগে, এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হয়, খুঁজে বের করতে হবে, বা আইডিয়া জেনারেট করতে হবে। আর সব কাজের ফার্স্ট রুলস হচ্ছে আপনাকে হাতে স্কেচ করতে হবে বা হাতে আর্ট করতে হবে, একটা ডেমো দাঁড় করাতে হবে। আপনি যদি ডেমো দাঁড় করাতে না পারেন তাহলে কোনো ফল পাবেন না। আমি এমনও ডিজাইনার দেখেছি যে ধরেন খুব সিম্পল একটা কোনো ক্লায়েন্ট লোগো ডিজাইন করতে দিয়েছে বা কোনো একটা ডিজাইন করতে দিয়েছে, সে ব্রেন স্ট্রমিং ছাড়াই বা কি ডিজাইন করবে সেটা চিন্তা করা, রিসার্চ করা ছাড়াই জাস্ট হাতে কাজ পেলো, দুপ করে বসে পড়ছে ইলাস্ট্রেটরে, বসে পড়ে দুই চারটা এরকম গুগলে চলে গেল, ওই রিলেটেড লোগো কেমন হয় বা ডিজাইনটা কেমন হয়, বাস একটা আইডিয়া নিয়ে নিল, নিয়ে এসে ডিজাইন মোটামুটি এর থেকে ডিজাইন ওর থেকে ডিজাইন এনে মেরে দিল। সেও একজন ডিজাইনার, আর বিশ্বের যত বড় বড় ডিজাইনার আছে যারা একটা লোগোর জন্য মিলিয়ন বিলিয়ন ডলার চার্জ করে, তারাও একজন ডিজাইনার। সো আপনি ভেবে দেখেন যে আপনি কোন ক্যাটাগরিতে যেতে চান। 50 টাকা হলেও লোগো পাওয়া যাবে, 50 লাখ টাকা হলেও লোগো পাওয়া যায়। সো দুইটারই ডিফারেন্স আছে। তো এখানে যে কাজটা করছি, জাস্ট দেখে দেখে কপি করে বসাচ্ছি যে ওরা কোথায় কি বসিয়েছে, কিভাবে ডিজাইনটা করেছে, আমরা এটাই ডেমো করার চেষ্টা করছি। বাট আপনি যখন বাস্তবে কোনো ডিজাইন করবেন তখন আপনার ব্রেইনকে এখানে খাটাতে হবে, লেখাটা কোথায় হবে, কত পিটি দিলে ভালো লাগছে, কি কালার ব্র্যান্ড কালারের সাথে ম্যাচ করে কালারটা কোথায় কম্বিনেশন করবেন, টেক্সটগুলোকে এই পাশে রাখবেন নাকি ডানে রাখবেন নাকি এক লাইনে রাখবেন, প্রোডাক্টসের পরে সার্ভিসটা আমি যদি ঢালাওভাবে পরপর দিই, ছবিগুলো কিভাবে দিলে আসলে ভালো লাগছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, তো এটা দিলাম আমরা একটা রেক্টেঙ্গেল, এটার নাম দিই হচ্ছে শেপ 1, সার্ভিস শেপ 1 মানে সার্ভিসের 1 নাম্বার শেপ। ভিতরে কি আছে, এটা ফার্নিচার লেখা আর লরা মিউজিয়াম। আচ্ছা ওকে, আমাদের তো আইকন নেই, আমরা এখন কি করতে পারি, একটা মজার কাহিনী আছে, আমরা কাস্টম শেপে চলে যাই। কাস্টম শেপে অনেক আইকন পাওয়া যাবে, দেখি ফার্নিচার রিলেটেড কোনো আইকন আছে কিনা।
ফার্নিচার রিলেটেড কোনো আইকন নেই, বাট আমি এই আইকনটা ব্যবহার করি। এই দেখেন ওরা দুইটা শেপের মধ্যে রেখেছে। আইকনটাকে এখানে বসালাম। এটার ফিল কালারটা অফ করে দেব, শুধু স্ট্রোক দিয়ে দেব। স্ট্রোকের কালারটা দেব হচ্ছে আমাদের ব্র্যান্ড কালার যেটা, সেটা দেব। এটা বসালাম, আর নিচে কি ফার্নিচার লেখা আর কনসালটেন্সি টেক্সট হবে ফার্নিচার। ভয় পাওয়ার কিছু নেই। ফার্নিচার শেপ কনভার্ট, ওকে। এরপর হচ্ছে আমি আরেকটা টেক্সট লিখব। এবার হচ্ছে 6 পিটি না 5 পিটি করে দেব, বোল্ডটাকে ন্যারো করে দেব, রেগুলার। একটু টেক্সট হবে, ড্র্যাগ করছি। কি করলাম? ড্র্যাগ করলাম। ড্র্যাগ করে এর ভিতরে কি হবে, আমার লেখাটা হবে। প্যারাগ্রাফে চলে যাই। কালার দিয়ে দেব ব্ল্যাক কালার। এই তিনজনকে সিলেক্ট করি, লেয়ার প্যানেলটা ওপেন করে এই তিনজনকে একসাথে সিলেক্ট করি। সিলেক্ট করে 2 নাম্বার যে অ্যালাইনমেন্টটা আছে, মানে লম্বা লম্বি হরিজন্টাল অ্যালাইনমেন্ট, সেটা করে দেব। আর এই যে 3টা ফোটা, এটাতে ক্লিক করে ডিস্ট্রিবিউট করব স্পেসিংটা, ফার্স্টেরটা স্পেস ডিস্ট্রিবিউট করে দেব। তাহলে এই প্রথম ব্লকটা এই তিনজনকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। এটা দেব ফার্নিচার ইনফো। ফার্নিচার ইনফো। এরপরে হচ্ছে নিচের শেপটাকে সিলেক্ট করে এবার 2 নাম্বার অ্যালাইনমেন্ট 5 নাম্বার অ্যালাইনমেন্ট, তাহলে একদম মিডল বরাবর চলে আসবে। এখন আবার কন্ট্রোল ডি গ্রুপ করে দিয়ে এটা কি প্রোডাক্টের যেই প্রোডাক্ট না সরি সার্ভিস, 1 নাম্বার সার্ভিস ছিল সেটা লিখব, সার্ভিস 1। 1 নাম্বার সার্ভিসে তারা কি দিচ্ছে, ফার্নিচার রিলেটেড ইনফরমেশন। আচ্ছা, তাহলে এই সার্ভিস 1টাকে আমরা কি করব, সার্ভিস 1টাকে আমরা কপি করি, অল্টার ধরে এখান থেকে কপি করে আপনি এই ডান পাশে নিয়ে আসেন। সরি, এই যে এইটাতে মিলাম। দেখেন আমার এখানে কি হচ্ছে, এই যে অটো সিলেক্টের ডান পাশে লেয়ার সিলেক্ট হয়ে আছে, লেয়ার, যে কারণে আমি যখন কপি করছি শুধুমাত্র যে লেয়ারটা ক্লিক হচ্ছে সেই লেয়ারটাই সে কপি করছে। আমি এটাকে গ্রুপ কনভার্ট করে দেব। তাহলে গ্রুপটা সিলেক্ট অবস্থায় আছে, অল্টার ধরে যখন আপনি কপি করবেন এই গ্রুপ সহকারে গ্রুপের মধ্যে যারা যারা থাকবে সবাইকে সে কপি করে নিয়ে আসবে। সেম অ্যাজ এইটাকে আমি আবার কপি করে ডানে আরেকটা নিয়ে আসবো, আবার এটাকে কপি করে নিচে এই পাশে আরেকটা দেব। ওকে, তাহলে আমার এটার নাম হবে সার্ভিস 2,
এটার নাম হবে সার্ভিস 3, এটার নাম হবে সার্ভিস 4, মানে 4 নাম্বার সার্ভিস। এখন আমরা 2 নাম্বার সার্ভিসে চলে যাই। 2 নাম্বার সার্ভিসে কি ছিল? কনসালটেন্সি। ওকে ফাইন। এই যে গ্রুপ, এই অ্যারো চিহ্নের ভিতরে চলে গেলাম। শেপটা তো ঠিক থাকবে। ফার্নিচার ইনফোর ভিতরে যাব, লরেম ইপসাম লেখাটা ঠিক থাকুক, ফার্নিচার লেখাটা চেঞ্জ করতে হবে। আপনি টাইপ টুল সিলেক্ট করে শুধু এই টেক্সটটাকে কি করে দিবেন? কনসালটেন্সি। কনসালটেন্সি। আর এই শেপটাকে যদি চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে জাস্ট শেপটাকে সিলেক্ট করবেন, এখান থেকে এই শেপের এই টুলসটা সিলেক্ট করবেন, এখানে চলে যাবেন। সাপোজ আমরা এই টুলসটা দিতে চাই, সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এখানে শিফট ধরে দিয়ে দেন, আর নিচে শেপটা ডিলিট, বসে গেল। এখন এই তিনজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট, একদম মিডলে চলে আসবে। এখানকার কাজ আমার শেষ। 2 নাম্বার সার্ভিস কমপ্লিট। চলে যাব কোথায়? 3 নাম্বার সার্ভিসে, মানে এখানে চলে আসছে। এটা কি ছিল? ডেকোরেশন। ওকে ফাইন। ফার্নিচার ইনফোতে চলে যান। এখানে একটা কাজ করতে ভুলে গেছি আমরা, এটার নাম হবে 2 দিতে মনে নেই, এটার নাম হবে 3, কারণ 3 নাম্বার সার্ভিসে 3 নাম্বার শেপ। ফার্নিচারের জায়গায় কি টেক্সট হবে? ডেকোরেশন। ডেকোরেশন। আর শেপটাকে যদি আপনি ডিলিট করতে চান তাহলে কি শেপ দিতে চাচ্ছেন? একটা শেপ সিলেক্ট করি আমরা, একটা শেপ পছন্দ করলাম আমরা। এই শেপটা বসাতে চাচ্ছি। সো এই তিনজনকে সিলেক্ট করেন, জাস্ট 2 নাম্বার অ্যালাইনমেন্টে করে দেন, মিডল অ্যালাইনমেন্ট। কাজ শেষ। সার্ভিস 3 কমপ্লিট। সার্ভিস 4 এ চলে যান, এটার নাম হবে 4 নাম্বার শেপ। ফার্নিচার ইনফোতে ঢুকেন। এটা কি টেক্সট ছিল? কাস্টম অর্ডারস। ফার্নিচারের জায়গায় এখন আমি কি লিখবো? কাস্টম অর্ডারস। অর্ডারস। শেপটাকে চেঞ্জ করে দেব, কি শেপে? কাস্টম অর্ডারস। দেখি তো কোনো শেপ ম্যাচ করা যায় কিনা। ম্যাডাম, জি বলেন। এটা একটু বায়োহ্যাজার্ডের মতো হয়ে যায় না? মানে এটা আমরা মেডিসিনে ব্যবহার করি। হয়তোবা। একটা হাতুড়ি বা এরকম ওই যে সেটিংস এর কিছু টাইপের। আচ্ছা ম্যাম, এইসব শেপ কি আপনি ইম্পোর্ট করেছেন, মানে বাইরে থেকে ডাউনলোড করে নিয়ে এসে? জি, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো সব আমার করা। 4টাকে সিলেক্ট করি। ওকে। সো মোটামুটি আমাদের কি হলো, এখানকার সার্ভিসের যে পার্টটা আছে, সার্ভিসের পার্টটাও কমপ্লিট। এই যে দেখেন, আমি এখন এই সার্ভিস বিজি থেকে শুরু করে এটা তালাটা খুলে দেব, শিফট ধরে একদম লাস্ট পর্যন্ত কন্ট্রোল জি গ্রুপ করে দেব। এটার নাম দেব সার্ভিস, সার্ভিসেস। আর এটার কালার করে দেব ব্লু। সো আমাদের কি কি কমপ্লিট? মেনু বার কমপ্লিট,
প্রোডাক্টস কমপ্লিট, এরপরে কি আছে, সার্ভিস কমপ্লিট। আর কি কি বাকি আছে, শোকেস বা ওই যে পোর্টফোলিও, ওদের পোর্টফোলিওটা দেখাচ্ছে, এক্সপার্ট টিম আর হচ্ছে কন্ট্যাক্ট। এটা সহজ আছে। আমরা পোর্টফোলিওটা সাজিয়ে ফেলি। এখানে সর্বপ্রথম যে এট ফার্স্ট লিখেছে কি, শোকেস। ফাঁকিবাজি কি করলাম। আর আরেকটা লেখা কি আছে, এই একটু বড় একটা টেক্সট আছে। টাইপ টুলটা সিলেক্ট করব আমরা। টাইপ টুলটা সিলেক্ট করে এখান থেকে বোল্ডটাকে করে দেব রেগুলার ফন্ট, পিটিটা কমিয়ে দেব আমরা 3 পিটি, বাকি সব ঠিক থাকবে। কালারটা হবে একটু অ্যাশ কালার। এই পার্ট থেকে আমরা কি করব, ড্র্যাগ করে এতটুকু রাখবো, মানে এর মধ্যে লেখাটা হবে। 4 পিটি দিলাম, ফন্ট দিলাম, প্যারাগ্রাফে চলে যাই, এইটা ওকে, কাজ শেষ। আপু আপনি কত ভার্সন ইউজ করেন ফটোশপ? 19। 19 না, আমার 18, এই জন্য এই টেক্সটটা আসে না তো আপু। না, এগুলো আসবেও না। এটা তো বারবারই বলেছি, আমি কাজ করার সময় কিন্তু বলি, যারা 18, 19, 20 ব্যবহার, সরি 19, 20, 21 ব্যবহার করছেন তারা এই অপশনগুলো পাবেন, এর নিচের ভার্সনে এই অপশনগুলো আসবে না। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি 18টা আনইনস্টল করে 19টা নিয়ে নিতে পারেন। ধরেন 19-এর মধ্যে 20, 21-এর সবই আছে, হয়তো বা 20-এ কিছু একটু আপডেট করা, ইমেজ কি বলে এডিটের জন্য কিছু ছোট ছোট অপশন আছে, আবার 21-এ আরেকটু আপডেট, 4-5টা আপডেট অপশন আছে, এটাই। তো আমরা এই টেক্সট দুইটাকে সিলেক্ট করে এই যে এটাকে বলা হয় হচ্ছে টপ অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, হরিজন্টাল মিডল, রাইট অ্যালাইনমেন্ট, টপ অ্যালাইনমেন্ট, ভার্টিক্যালি মিডল, আর হচ্ছে বটম অ্যালাইনমেন্ট বা নিচের যে অ্যালাইনমেন্ট, আমরা টপ অ্যালাইনমেন্টটা করে দেব। তাহলে কি হবে, এই টেক্সটগুলো সব এক সমানে থাকবে। বাকিটা ঠিক থাকলো, এইটা কমপ্লিট। এরপরে একটা ইমেজ লাগবে আমার বড়, এটাকে আমি কি নাম দিতে পারি, ওয়ার্ক স্টেশন। আপু আমরা তো এখন বুঝলাম যে কিভাবে ছবি এবং লেখাগুলো এভাবে বসাবো, হ্যাঁ, এছাড়া আর বাকি কি কাজ আছে এগুলো দেখাই ভালো হতো না? হ্যাঁ, দেখালে ভালো হতো, সেজন্য তো আমি শর্টকাট করছি। সবকিছুরই একটা নিয়ম আছে, এখন আপনি চাইলেই তো আমি একদম লাস্ট স্টেজে চলে যেতে পারবো না, তো কমপ্লিট করে দেন হচ্ছে আমাকে ওখানে যেতে হবে।
ম্যাডাম, জি। আমার যে এখানে ভিজুয়াল সি প্লাস প্লাস হচ্ছে রিস্টার্ট নিচ্ছে, একটু আমি লিভটা দিই, আবার হচ্ছে জয়েন দিচ্ছি। ঠিক আছে। আমি এখনই জয়েন দিচ্ছি ম্যাম, আচ্ছা, সমস্যা নেই। রিস্টার্ট চাইছি। এখান থেকে টোটালটা কি ছিল? পোর্টফোলিও। হোম বা হেডার পেয়েছি, প্রোডাক্টস পেয়েছি, সার্ভিস পেয়ে গেলাম, পোর্টফোলিও ডান। এটা কালার করে দেব হচ্ছে রেড। পোর্টফোলিও ডান। কি বাকি আছে? টিম, ব্লগ, কন্ট্যাক্ট। আচ্ছা, এতগুলো করতে গেলে তো সময় আরো বেশি লেগে যাবে। আমি চলে যাব ইমেজ থেকে ক্যানভাস সাইজ, সেখান থেকে
এই পয়েন্টারটা করে দিব উপরে, আর হাইট করে দেব আমি 1000 পিক্সেল। অবশ্যই পিক্সেল হবে, পিক্সেলে কনভার্ট করে দেন। 1000 বাড়াতে চাই, 1000 বাড়ালাম। ওদের একটা এক্সপার্ট টিম আছে, লেখেন এই দুজনকে সিলেক্ট করি, হরিজন্টাল অ্যালাইনমেন্ট ঠিক করে দেব। 1 2 1 2 3 1 2 3 পারফেক্ট। কন্ট্রোল জি গ্রুপ করে দেন, এটার নাম দেন হচ্ছে এক্সপার্ট টিম। এখানে ছবি, তারপরে সেলিনা গোমেজ আসবে। এখানে হচ্ছে ছবি, আর হচ্ছে ওনার ইনফরমেশন। দুজনকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, কন্ট্রোল জি দিলাম হচ্ছে পারসন 1। এটাকে জাস্ট অল্টার ধরে কপি করে পারসন 1, পারসন 2, 3, 4।
তিনজনকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে দেবো। এটা কি ছিল যেন, এটা কিসের জন্য ছিল, টিম। ইমেজ ক্যানভাস সাইজ ইঞ্চিটাকে পিক্সেলে কনভার্ট করে দেব। এখানে পয়েন্ট, এটাকে আমরা বাড়িয়ে দেখি কতটুকু হয়, প্রয়োজনে আবার কমাতে পারবো। ব্লগ গেট ইন টাচ, হ্যাঁ প্রায় শেষ। ব্লগের পার্টটা কি বাদ দেব? বাদ দিই না। টিমটাকে কালার করে দিলাম ভায়োলেন্ট। আপু এই ইমেজগুলা কি ক্লায়েন্ট দিয়ে দিবে? হ্যাঁ সব ক্লায়েন্ট দিয়ে দেবে। এই যে ভিতরে যে টেক্সট, তারপরে ইমেজ, তার যদি নিজস্ব সাপোজ ওটাকে কি বলে, কন্ট্রোল জে দিয়ে এটাকে একটা কপি করি। এখন এটাকে ধরে গ্রুপটাকে লেয়ারে কনভার্ট করে দিই, এক্সপার্ট টিমটাকে সরাই। আপনার ক্লায়েন্ট আপনাকে ভিতরে যত টেক্সট আছে, তারপরে হচ্ছে আপা মাল্টিপলটাও কি শেখাবেন? সরি সাইফুল স্যার, আপনার কথা বুঝতে পারিনি। সাইফুল স্যার আপনার কথা বুঝতে পারিনি, আবার বলেন। মাল্টিপল যেটা ওয়েবসাইট, ওইটাও কি শেখাবেন? না সরি, ওয়েবসাইট তো এক পেজে শেখানোর কথা একদিনে, সেখানে আপনাদের 3 দিন সময় নেওয়া হয়েছে। সো মাল্টিপলটা আপনাদের নিজেদেরকে শিখে নিতে হবে। ওকে আপা, ওকে। কিছু বলবো না? আচ্ছা, এখানে আমি এই এক্সপার্ট টিম এটা কপি করে নিয়ে আসছিলাম। ওকে, এইটাকে টেনে একদম উপরে নিয়ে যাব। আচ্ছা, আমার টিম কমপ্লিট। আর এটার কালারটা হাইড করে দিই, নো কালার। আচ্ছা, এটার নাম দেব হচ্ছে কি, ব্লগ। সাইফুল স্যার যেটা বলছিলেন যে মাল্টিপলটা শেখানো হবে কিনা, আপনি যদি ওয়ান পেজটাই ঠিক মতো করতে পারেন, ধরেন আপনি নিজের জন্য, ওই যে কে যেন একটু আগে বললো না, সে নিজের জন্য একটা ওয়েবসাইটের টেমপ্লেট বানাতে চাচ্ছে। সো এরকম কিছু একটা করেন যে আপনি নিজে বা আপনার কোনো ফ্রেন্ড আছে তাকে, যে আমি একটা টেমপ্লেট ডিজাইন করে দিই, কি রিলেটেড কাজ করে সে, চেষ্টা করেন লাইভ কিছু করার জন্য। আর আপনি যদি ওয়ান পেজ ডিজাইন করতে পারেন, মাল্টিপল পেজ আপনার কোনো প্রবলেমই হবে না। এক পেজ যে ডিজাইন করতে পারবে, সে 10 পেজও ডিজাইন করতে পারে। আওয়ার এক্সপার্ট টিমের জায়গায় কি যেন টেক্সট দেখলাম, ফ্রম দ্য ব্লগ। আমি ওয়ান পেজ ডিজাইন করছি, আপনারা চুপচাপ বসে আছেন, বিরক্ত লাগছে না? আবার এখন মাল্টিপল পেজ ডিজাইন করতে গেলে, ধরেন বেশি না 5টা পেজের ডিজাইনে যদি করতে চাই, তখন তো আরো বিরক্ত লেগে যাবে। টেক্সটটা কমপ্লিট। 3টা ছবি লাগবে, ধূপধাপ 3টা ছবি নিয়ে আসি, কালারফুল। নিজের কাজ করেন। নামাবো তো, মানে একটু ভালো দেখে, একটু গোল্টু গোল্টু টাইপের চাচ্ছিলাম।
আরেকটা নিয়ে আসছি আমরা, ছিল সোফা, এটা কিসের, ডাইনিং টেবিলের মতো। কপি করি, পেস্ট করে দিই, কন্ট্রোল টি, ছোট করেন, বেশ ভারী হয়ে গেছে, মুভি করতে চায় না। আরেকটা ছোট্ট ইমেজ নিয়ে আসবো। কন্ট্রোল জি, গ্রুপ করে দেন। এটার নাম হচ্ছে ব্লগ। ব্লগ বলতে কি, মানে এখানে গেলে ওদের যত আইটেমস আছে, যা যা অপশন আছে তারা দেখতে পারবে। এটার কালার করে দেন, রেড গেল, অরেঞ্জ গেল, ইয়েলো করে দেন। আর লাস্টে কি আছে, কন্টাক্ট, গেট ইন টাচ। আমরা এটার জন্য একটা শেপ নিয়ে আসি। ধরেন আমার এতটুকুর মধ্যে গেট ইন টাচ হবে। এটার স্ট্রোকটাকে অফ করে দেন, ফিল কালারটা দিয়ে দেন। এই কালারটা ছিল না, এটা একটু ডার্ক কালার করে দিই আমরা, এরকম টাইপের। আর একটু ছোট করে দিই। এই দুজনকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দিই। ওকে, একটু করে নিয়ে যাই, শিফট ধরে। এরপরে ধরে নিলাম একটা ইনফো টাইপের কিছু থাকবে। বোল্ডটাকে আমরা রেগুলার করে দেব, এখান থেকে 7 পিটি করে দিয়ে ড্র্যাগ করে 1 1 2 1 2 রাখবো। কন্ট্রোল জি, গ্রুপ। তারপরে
লোকেশন খুঁজে পাচ্ছি না, একটা আইকন বসায় দিই। ফোন আর ইমেলটাকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট এভাবে করি, ওয়েব আর লোকেশনকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট ঠিক, ওয়েব আর ফোনটাকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট, লোকেশন আর ইমেল, অ্যালাইনমেন্ট, শিট, লোকেশন আর ইমেল, 1 2 3 4 5 6 মধ্যে 3টা ফাঁকা রাখি। হ্যাঁ, 12টা না, 12টাকে আমরা 4 ভাগ করি, 4 না 3 ভাগ, 4টা করে, তার মানে এক দুই তিন 4 নম্বরে নিয়ে আসবো। এই দুজনকে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ, এটা দেন ফোন ইনফো, এই দুজনকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি গ্রুপ, ইমেল ইনফো, এই দুজনকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি গ্রুপ, ফোন, ইমেল, এটা কি ছিল, ওয়েব, আর এই দুজন লোকেশন ইনফো। মোটামুটি সব কমপ্লিট। এই 4 জনকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি গ্রুপ করে দেন, কন্টাক্ট ইনফো, আর লাস্টে একটা থাকে কি যেন, কপিরাইটের টেক্সট,
এটাকে কন্ট্রোল ধরে রেক্টেঙ্গেল মিডল অ্যালাইনমেন্ট, এই চারজনকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি গ্রুপ করে দেন, গেট ইন টাচ। আর এটার কালার করে দেব কি গ্রে কালার, সব। সো এবার যদি আমরা একটু দেখি ভালো করে, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ছিল না SPGT01, যে ইমেজটা আছে, ইমেজটার আমার এখন কি নাই, দরকার নাই। আমি ইমেজটাকে কি করে দেব, কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। আর এটা কোন ব্যাকগ্রাউন্ড, এটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, দেখি তো, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম আমরা, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করেন। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটাকে একদম আপনি বড় করে দিবেন শেষ পর্যন্ত, আপনার টোটাল আর্টবোর্ডটা যতটুকু আছে ততটুকু করে দিবেন। আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে একটু সুন্দর হবে। এবার সবার চোখ খুলে দেন, চোখ খুলে দেন, চোখ খুলে দেন। এই যে গ্রিড লাইনটা দেখতে পাচ্ছি, গ্রিড লাইনের শুধু এই যে এতটুকু কি রেড কালার হয়ে আছে, পরবর্তী পার্টটুকু কিন্তু রেড কালার করা নেই। সো আপনি যেটা করবেন, এই গ্রিড লাইনটাকে রাখেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, পেয়ে গেলাম, হেডার ফুটার সব পেয়েছি। ব্যাকগ্রাউন্ডটাকে হেডারের নিচে নিয়ে যাবেন, আর গ্রিডটা হচ্ছে সবার উপরে থাকবে। গ্রিডটাকে টেনে কোথায় নিয়ে গেলাম আমি, সবার উপরে। যখন উপরে নিয়ে যাবেন, কালারটা এই যে উপরে চলে আসছে। বাকি সব কিন্তু ঠিক আছে। আপনি গেট ইন টাচ থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড পর্যন্ত সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন, একদম মিডল অ্যালাইনমেন্টে চলে আসছে। তো এই যে গেট ইন টাচ, এটা হচ্ছে ফুটারের মধ্যে পড়ে। এটাকে আরেকটা কন্ট্রোল জি গ্রুপ করে নাম দেন ফুটার। ফুটার, হেডার পেয়েছেন, ফুটার পেয়েছেন, আর ভিতরের যে অপশনগুলো, এই টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ, এটার নাম হবে কি বডি। হেডার, ফুটার, বডি সবই পেয়ে গেলাম না? আবার গ্রিড লাইন এটাও আছে। সো এখন আপনার কাজ কি, সব কিছু কমপ্লিট করার পরে গ্রিড লাইনটাকে কি করবেন, হাইড করে রাখেন, সব গ্রিড লাইনে চোখ বন্ধ করে দেব। ব্যাকগ্রাউন্ডটা থাকবে। এইবার আসি আমরা হোভারে, একটা একটা করে হোভার খুঁজে বের করতে হবে আপনাকে। ফার্স্ট হোভার কোনটা দেখতে পাচ্ছেন, প্রথম যে হোভারটা আছে সেটা হচ্ছে মাউস যখন এই হোম, প্রোডাক্ট, সার্ভিস এই মেনু বারের অপশনগুলোতে আসবে, তখন কি হবে, টেক্সটগুলো রেড কালার হয়ে যাবে, রাইট? মাউসটাকে যখন এইখানে নিয়ে আসবো, তখন প্রত্যেকটা টেক্সট কি হবে, রেড কালার হয়ে যাবে। কারণ মেজর অফ দ্য টেক্সট, প্রোডাক্ট, সার্ভিস, পোর্টফোলিও সবগুলো আছে অ্যাশ কালারের বা ব্ল্যাকের যে পার্ট, সেইটা। শুধুমাত্র হোমটা আছে কি রেড কালার বা ওই যে একটু লাল খয়েরি টাইপের। দ্যাট মিনস যখন প্রোডাক্টসে যাবে, তখন প্রোডাক্টস লেখাটা হয়ে যাবে রেড কালার, হোম হয়ে যাবে অ্যাশ কালার। এই মেনু বারটা কোথায় আছে, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, মেনু বারটা কোথায় আছে? মেনু বারটা আছে হচ্ছে হেডারের ভিতরে। চলে যাব আমরা হেডারে। হেডারে যাওয়ার পর কোথায় মেনু বার, এই যে দেখেন এখানে আছে মেনু বার। চলে যান মেনু বার ড্রপ ডাউনে। তার আগে দেখেন, এই যে আপনি এত গ্রুপ করলেন, এত কিছু করলেন, কেন করলেন? আপনি যদি গ্রুপ না করতেন, এত বড় একটা ডিজাইনের যে জিনিসগুলো ইনপুট দিয়েছেন, কতগুলা হতো, লেয়ার হতো।
একটু জাস্ট ধারণা দিই, ধরেন আমি সবগুলো রাইট খুলে দিচ্ছি, শুধু ফুটারের রাইটাই খুলে দিচ্ছি। হ্যাঁ, মোটামুটি দেখেন কতগুলো লেয়ার হতো। তখন এগুলো খুঁজে পেতে আমাদের নিজেরও সমস্যা হতো, এমনকি যে ডেভেলপার সে যখন দেখবে তারও মেজাজ খারাপ হয়ে যেত যে কি ডিজাইন করছে, কিচ্ছু খুঁজে পাওয়া যায় না, কোথায় কি রাখছে। যে কারণে আমরা এরকম সুন্দর করে রাখেন, একদম মনে হচ্ছে কত ছোট, বাট বিশাল একটা জিনিস। যে চলে যাব হেডার, হেডারের মধ্যে মেনু বার কোথায়, এই যে এখানে মেনু বার, মেনু বারে ঢুকেন, মেনু বারে ঢোকার পরে হোম কোথায় লেখা আছে, এই যে হোম। শুধুমাত্র হোম লেখাটাকে আপনি কি করবেন, কন্ট্রোল জে কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এই লেয়ারটাকে সবার উপরে নিয়ে যাব, একদম ড্র্যাগ করে সবার উপরে নিয়ে যাবেন। আসেন একটা একটা করে একদম গ্রিড লাইন যেখানে রেখেছেন তারও উপরে নিয়ে আসবেন। হোম কিন্তু কপি হয়ে গেল। হ্যাঁ, সবার উপরে আসছে। সো আমার এখানকার কাজ শেষ, হোম নিয়ে নিছি। এরপরে কি আছে, এরপরে হচ্ছে লার্ন মোর, এই অপশনটাতে আসলে আবার কি আসবে, হোভার হবে, বা এখানে যখন মাউসটাকে নিয়ে আসব তখন হয় কালারটা চেঞ্জ হবে বা কিছু একটা হবে। তো আমরা এই লার্ন মোর অপশনটা কোথায় আছে সেটা একটু দেখি। এই যে লার্ন মোর অপশন লেখাই আছে, লার্ন মোর অপশন। সো এটার মধ্যে কি কি আছে, লার্ন মোর লেখাটা আর হচ্ছে রেক্টেঙ্গেল। আমি এই টোটালটাকে কি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কপি করার পর এইটাকে আবার নিয়ে যাব সবার উপরে। এখানকার কাজ শেষ, লার্ন মোর 20%। আর বাকি আছে এই যে লেফট সাইডে তিনটা ডট ডট বাটন, স্লাইডার আইকনস, এই যে স্লাইডার আইকনসটাকে আবার কন্ট্রোল জে দিয়ে কপি করেন, এইটাকেও আবার সবার উপরে নিয়ে যান। সো মেনু বারের যে যে জায়গায় হোভার হবে সেগুলো আমাদের কমপ্লিট। বাকি সবাইকে এখন আপনি হাইড করে রাখেন। হেডারের কাজ শেষ। এটার একটা কালার দিয়ে দেন, তা নাহলে তো চিনতে পারবো না এটার কালার কি ছিল। ও বাবা, কতগুলা কালার, সবুজ, নীল, ব্লু। রেড করে দিই। আচ্ছা, এরপরে এখানে আসবো। এখানে আসার পর দেখেন এই যে ভিউ কালেকশন, ভিউ কালেকশনগুলো সে কি করেছে, অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছে। দ্যাট মিনস এখানে ক্লিক করার পর নতুন কিছু ছবি আসবে, সেটা হয়তো ওই ওদের গ্যালারিতে চলে যাবে, ব্লগ যেটা ব্লগে চলে যাবে, এরকম কিছু একটা হবে। তাহলে এটা কোথায় আছে, ভিউ কালেকশনটা বডির ভিতরে প্রোডাক্টসের ভিতরে আছে। প্রোডাক্টসে চলে যান, প্রোডাক্ট ওয়ান, প্রোডাক্ট ওয়ানের ভিতরে ভিউ কালেকশন, এই যে দেখেন এই ভিউ কালেকশনটা কন্ট্রোল জে দিয়ে কপি করেন, সবার উপরে নিয়ে যান, এখানে রাখি, এরপরে টেনে নিয়ে আসেন। এই ভিউ কালেকশনেও কি হবে, এটাকে আপনি সিলেক্ট করেন, কন্ট্রোল জে কপি করেন, এটাকেও নিয়ে যান সবার উপরে। যখন এরকম দুইটা দাগ আসবে তখন ছেড়ে দিবেন, এর আগে ছাড়বেন না। এরপরে কোথায় আছে, এরপরে হচ্ছে যাওয়ার কালেকশনের মধ্যে আসবে, যে যখন দেখেন ফার্নিচারের উপরে গিয়েছে, নিচে কি হয়েছে রেড কালার, আর উপরে টেক্সটটা হয়ে গিয়েছে হোয়াইট, বাট বাকি সবগুলো মেজর কি আছে, নিচে হোয়াইট বা আর উপরের টেক্সটটা হচ্ছে ব্ল্যাক। সো আমি যে কোনো একটা নেব। ফার্নিচারটা কোথায় আছে,
ফার্নিচারে চলে যান। এই যে এই ফার্নিচারকে কন্ট্রোল জে দিয়ে কপি করেন, এটাকে নিয়ে যান সবার উপরে। ওকে, এরপরে এখানকার কাজ শেষ। সার্ভিসের মধ্যে কিছু আছে, সার্ভিসের মধ্যে শুধু রিড মোর এই অপশনটাতে আছে। তো আমরা সার্ভিসে ঢুকে যাই, রিড মোর, এই যে এইটাকে জাস্ট আপনি কন্ট্রোল জে দিয়ে কপি করেন, নিয়ে আসেন। বাস, এটাও শেষ। সার্ভিস পোর্টফোলিওতে কি আছে, ফুল প্রিভিউ, মানে পুরোটা একসাথে দেখতে চান কিনা, ফুল প্রিভিউটা পোর্টফোলিও, ফুল প্রিভিউ, এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি, টেনে একদম উপরে। আওয়ার এক্সপার্ট টিম, এখানে কোনো কাজ নেই। ফ্রম দ্য ব্লগ, এখানেও কোনো কাজ নেই। গেট ইন টাচ, এখানেও কোনো কাজ নেই। সো মোটামুটি যেখানে যেখানে হোভার হওয়ার কথা সেগুলো আমাদের নেওয়া কমপ্লিট। সো এটা কমপ্লিট, বাস শেষ। এখন একটা একটা করে আমাদের এডিট করতে হবে। ফার্স্ট অফ অল সবগুলো টেক্সটের শেষে কপি কপি লেখা, এখানে জাস্ট লেখেন হোভার। সবার সাথে কি লিখে দিলাম, হোভার লিখে দিলাম। তো এখানে বাকি আছে হোম কপি। এবার চলে আসি হোমের কাছে। হোমের এখানে এসে দেখেন আপনি কি বলেছেন যে যখন হোম অপশনটাতে থাকবে, হোমের উপরে আসবে, তখন কালারটা কি হয়ে যাবে, অ্যাশ কালার থাকবে, বাট মাউসটা যখন হোমের উপরে আসবে তখনই রেড কালার। সো এটাতে ডাবল ক্লিক করেন, এটার কালারটা কি হবে, কালারটা হবে হচ্ছে অ্যাশ কালার। একটু জুম করি, আমরা কালারটা দিয়ে দেব এই কালারটা। ওকে তে প্রেস করেন, কাজ কমপ্লিট। এখন কি কালারটা দেখা যাচ্ছে, রেড কালার? না সো আপনি তাহলে কখন মানে রেড কালারটা আসবে তখন, মানে যখন ওয়েবসাইটে এটা পরে দেখাচ্ছি, বাট আপনি কি করবেন, রিয়েল যে জিনিসগুলো সেগুলো রাখবেন। এই যে দেখেন আই বন্ধ করে দিলেই ওই যে রেড কালার চলে আসছে। এরপরে যাব আমরা লার্ন মোর অপশনটাতে। লার্ন মোর কোথায় আছে, এই যে এখানে আছে। তো আমি চাচ্ছি মাউসটা যখন এই বাটনের উপরে আসবে তখন বক্সটা রেড কালার হয়ে যাবে, টেক্সটটা হোয়াইট কালার হবে। বাট যখন বাটন থাকবে, মাউসটা এটার উপরে যাবে না, তখন কি ফেসে থাকবে, আমি ধরে নিলাম তখন এটা হোয়াইট কালার থাকবে, টেক্সট থাকবে ব্ল্যাক কালার। সো আপনি লার্ন মোডে চলে যান, সেখান থেকে রেক্টেঙ্গেলের কালারটা চেঞ্জ করে দিবেন। কি এটা থাকবে, ধরে নিলাম এই কালারটা, এই যে অথবা লাইট, না এই কালারটা দেন, দেখতে ভালো লাগবে। ওকে, আর টেক্সটটা থাকবে কি, টেক্সটটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালার। কোটা কোটা রুটি হবে পরোটা রুটি, as you wish। আর এটাকে আমরা একটু হালকা বোল্ড করে দেব, মিডিয়াম করে দিলাম। সো এখানকার কাজ শেষ। তাহলে দেখেন হোভারটা কি হলো, যে এখন হচ্ছে নর্মাল ভিউ, ওয়েবসাইটটা এখন কি আছে, নর্মাল ভিউতে আছে। বাট যখনই আমি মাউসটাকে ঠিক এইটার উপরে নিয়ে আসবো, লার্ন মোর অপশনটার উপরে নিয়ে আসবো, সাথে সাথে কি হয়ে যাবে,
বক্সটা রেড কালার হয়ে যাবে, টেক্সটটা হোয়াইট কালার হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে কি আছে, স্লাইডার আইকনস। চলে যান আপনি স্লাইডার আইকনসে। স্লাইডার আইকনসে যাওয়ার পর 3 নম্বর আইকনটা তো দরকারই নাই, এটা ডিলিট করেন। 2 নম্বর আইকন তো আমার দরকার আছে, এটা থাকবে। 1 নম্বর আইকন প্রয়োজন নেই, ডিলিট। শুধু 2 নম্বর আইকনটা দরকার। 2 নম্বর আইকনের কালার কি হয়ে যাবে? এই কালারটা হয়ে যাবে। ওকে, সো যখন নর্মাল ভিউতে আছি তখন কি হবে, এটা অ্যাশ কালার থাকবে, মানে যখন যে বাটনে যাবে অ্যাশ কালার থাকবে, আর মাউসটাকে নিয়ে যাওয়ার সাথে সাথে এটা কি হয়ে যাবে, রেড কালার হয়ে যাবে। এরপরে কোনটা আছে, ভিউ কালেকশন। চলেন আমরা ভিউ কালেকশনে চলে যাই। ফার্স্টেরটায় ভিউ কালেকশন এখন ব্ল্যাক কালারে আছে। ভিউ কালেকশন, এটার নাম দেন 1। এতগুলো আসছে কেন? আর ভিউ কালেকশন, এটার নাম দেন 2। আচ্ছা, 1টা কি হবে, 1-এ চলে যান। আমি ধরে নিলাম ভিউ কালেকশন নর্মাল অবস্থায় থাকবে রেড কালার, রেড কালারে। এই কালার থাকবে, যে নর্মাল অবস্থায় এই কালারে আছে, বাট যখনই আমার হোভারটা আসবে তখনই এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আবার সেম পরেরটাকেও দেই। এটা কি আছে, হোয়াইট কালারে আছে। নর্মাল অবস্থায় এটা কি হবে, রেড কালার। কোথায় রেখে হারায় আসছো? রেড কালারটা ভালো লাগছে না এখানে, অন্য একটা কালার দিই। ইয়েলো কালারটা দিই, আর এটাকে আমরা একটু বোল্ড করে দিই। এটার কালারটা দিয়ে দিলাম ইয়েলো কালার। সো ভিউ কালেকশন নরমালি কি হবে, নরমালি দেখতে ইয়েলো কালার, বাট যখনই হোভার মাউসটাকে ওর উপরে নিয়ে যাব হয়ে যাবে কি হোয়াইট কালার। ফার্নিচার লেখাটাতে আসি, ও তো অলরেডি দেওয়াই আছে কি হবে। ফার্নিচারে চলে যান, ফার্নিচারের শেপটা হয়ে যাবে কি, শেপটা সিলেক্ট করে এটা সিলেক্ট করেন। ফিল কালারটা অফ থাকবে, আর স্ট্রোক থাকবে হচ্ছে অ্যাশ কালার। অ্যাশ কালার, বাট এখানে মেবি 5 পিক্সেল দেওয়া ছিল, 5 পিক্সেল বেশি হয়ে গেছে। 2 পিক্সেল দেখি তো, ওকে 2 পিক্সেল। আর সরি, শেপের এটা হবে হচ্ছে কোন কালারটা ছিল, এই কালারটা। ওকে, আর ফার্নিচার লেখাটা কি হবে, ফার্নিচার লেখাটা হয়ে যাবে ডেকোরেটিভ কালারটা। ওকে, হয় নাই। দেখেন নরমালি হচ্ছে এরকমটা থাকবে, বাট যখনই মাউসটা আমি এই
ফার্নিচার, ডেকোরেটিভ লাইটিং যেটার উপরই নিয়ে আসি না কেন এইরকম হয়ে যাবে। আর অপশন কই আপু নিয়ে আসছেন, হয় না তো? কি বললেন? বলছি নিয়ে আসার পরে কই কালার চেঞ্জ হয় না তো? এটা কি আমার ওয়েবসাইট ভাই? এটা আমি ছবি তৈরি করছি। আপনি ও কি যখন ওয়েবসাইটে দিব তখন? এটা যে ডেভেলপার, ওয়েব ডিজাইন যে করে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখে না, মানে ডেভেলপার যারা, তারা এই কাজটা করবে। তারা হুবহু এইরকম দেখতে একটা ওয়েবসাইট বানাবে। আমরা একটা ওয়েবসাইটে চলে যাই। এই যে আপনি যখন এখানে আসছেন দেখেন তো, এই যে এই বক্সটা, হ্যাঁ, এই বক্সের উপরে যখন আসছেন তখন দেখেন তো চারপাশে একটা শ্যাডোর মতো এসেছে। ম্যাপস লেখাটার উপরে আসলে কি হচ্ছে, ব্লু কালার হয়ে যাচ্ছে। বাইরে নিয়ে যান মাউসটাকে, এখন কি আছে, অ্যাশ কালার। অল লেখাটা কি আছে, অ্যাশ কালার। যখন উপরে যাবেন তখন কি হচ্ছে। আমরা একটা ওয়েবসাইটে চলে যাই, চলেন। আমি ওদের ওয়েবসাইটে চলে আসছি। হ্যাঁ, দেখেন ওদের ওয়েবসাইটে আসলে কি হয়, যে যখনই আপনি মাই কার্ট অপশনটাতে চলে যাচ্ছেন সাথে সাথে একটা পপ আপ প্যানেল আসছে। আপনি যে এখন হোম লেখাটার দিকে তাকান। হোম কি কালার, কি আছে, কালো কালার। বাট যখন আমি মাউসটাকে হোমের উপরে নিয়ে যাচ্ছি অরেঞ্জ কালার হয়ে গিয়েছে। তো আপনাকে তো ফার্স্টে এই ছবিটা বানাতে হবে যে আপনার ওয়েবসাইটটা দেখতে এরকম হবে। বাট যখন আপনি ছবি বানাচ্ছেন তখন তো মাউস নিয়ে গেলে কোনো লাভ হবে না। এভাবে যখন ডেভেলপ করা হবে তখন গিয়ে মাউস নিলে কাজ হবে। বাট এই জিনিসটা আমরা কি করব, বুঝিয়ে দিব। হোভারের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয় যে নর্মাল অবস্থায় এরকম দেখতে হবে, বাট যখনই আমি ওয়েবসাইটে মাউসটাকে ফার্নিচারের উপরে নিয়ে যাব তখনই কি হবে, কালারটা চেঞ্জ হয়ে রেড কালার হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড, উপরের লেখাটা হয়ে যাবে হোয়াইট। আচ্ছা, আর কি আছে, রিড মোর অপশন। এই যে ফার্নিচার, কালেকশন, ডেকোরেশন, এগুলো সব কালার কি একই কালার দিতে হবে? যেমন ফার্নিচারে নিলে একটা আপনি দিলেই হবে, একটা দিলেই হবে। আপনি, আমি তো তাহলে এখানে সবাইকে নিয়ে আসতাম, ডেকোরেটিভ লাইটিং সবাইকে কপি করে নিয়ে আসতাম। আমি শুধু ফার্নিচারটাকে কেন নিয়ে আসছি, আপনি জাস্ট একটা জিনিস দেখাবেন, বাকিগুলা ডেভেলপার অটোমেটিক্যালি বুঝে যাবে, আপনার টেনশনের কোনো দরকার নেই। আপনি জাস্ট একটা জিনিস দেখিয়ে দিবেন যে যেটার উপরেই আমি যাই না কেন, আউটডোরের উপরে গেলেও ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে রেড কালার, আউটডোর লেখাটা হয়ে যাবে হোয়াইট কালার। সেই একটা দেখলেই বুঝে যাবে। এরপরে কি আছে, রিড মোর অপশন। এই যে রিড মোর, আমি রিড মোর অপশনটাতে চলে যাই। সেম অ্যাজ রেক্টেঙ্গেলের কালারটা করে দিব হচ্ছে এখন কি আছে, রেডের উপরে হোয়াইট, আমি করে দেব অ্যাশের উপরে রেড। ভালো লাগছে না, আর আরেকটা আছে কি, প্রিভিউ মোড মনে হয় ছিল, এই যে ফুল প্রিভিউ। সেম এজ এখানে চলে যাব, এটাতেও রেক্টেঙ্গেলের কালারটা করে দিব একটু অ্যাশ কালার, অ্যাশ কালার করে দিই। টেক্সটের কালার করে দিব ব্ল্যাক। মোটামুটি সব কাজ কমপ্লিট, সব কাজ কমপ্লিট। এই যে হোভার যতগুলো আছে সবাইকে সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে দেন। এইটার নাম দেন হোভার, শুধু হোভার। আপনার টোটাল ওয়েব টেমপ্লেট যে ডিজাইনটা, টেমপ্লেট ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই ফাইলটা কি করবেন, আপনি আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করে দিবেন। বাট তার আগে একটা জিনিস নিশ্চিত হয়ে নেবেন
যে ব্যাকগ্রাউন্ড নিচে, তারপরে হেডার, বডি, ফুটার, এর উপরে গ্রিড থাকবে, তার উপরে হোভার থাকবে। হোভার সবার উপরে থাকবে। যদি সবার উপরে হোভার না দেন তাহলে ডেভেলপার কখনোই বুঝতে পারবে না কোথায় কি হবে। এবং গ্রিড আর হোভারের চেহারা চোখ সব সময় বন্ধ রেখে দিবেন। এই দুইটা চোখ বন্ধ থাকবে, পরবর্তী আইগুলো খোলা থাকবে। এইবার আসেন, ডেভেলপার কিভাবে বুঝবে যে কোথায় কোথায় বাটন হবে, কোথায় কোথায় টেক্সট রিলোড নেবে, কোথায় হচ্ছে আপনার হাইলাইটেড হবে বা শ্যাডো হবে, এই জিনিসগুলো। তো সে ফার্স্টে কি করবে, এই টেমপ্লেটটা দেখবে, দেখার পর এখানে আসার পর দেখবে একটা হোমের কালার একরকম, বাকিগুলোর কালার একরকম। সে জাস্ট এই যে হোভার লেখা, এটার আই অন করবে। আই অন করলে বুঝে যাচ্ছে আচ্ছা এখানে চেঞ্জ হবে। দ্যাট মিনস আমি যে কোনো টেক্সটে এই নামের উপরে যাই না কেন, পোর্টফোলিও কালারটা চেঞ্জ হয়ে রেড কালারের মতো হবে। আপনি জাস্ট একটা দেখিয়েছেন হোমের, সে বাকিগুলো অটোমেটিক্যালি বুঝে যাবে। এরপরে দেখেন আই অন অফ করে লার্ন মোর অপশনটা চেঞ্জ হচ্ছে। এই যে এখানে দেখেন, এখানেও বাটন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে দেখছেন। আচ্ছা, এরপরে সে স্ক্রল করে নিচে আসবে যে এইখানে কিছু চেঞ্জ হবে কিনা, আবার হোভার অন অফ করবে। আচ্ছা, এখানেও ভিউ কালেকশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ভিউ কালেকশন চেঞ্জ। এরপর আবার নিচে আসবে, এখানে কিছু চেঞ্জ হবে, হোভার অন অফ করবে। ওকে, তার মানে এখানে এই টেক্সটগুলোতেও চেঞ্জেস আসবে বা বাটনের মতো হবে, এগুলো সে বাটন হিসেবে ক্রিয়েট করবে। পরবর্তীতে কি করবে, আওয়ার স্টোরি বা এই অপশনটাতে এসে দেখবে, আই অন অফ করবে, কোথাও কোনো চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র রিড মোর অপশনটা ছাড়া। যখন হোভারটা অ্যাক্টিভ আছে, দ্যাট মিনস নর্মাল অবস্থায় থাকবে কি এইরকম। যখনই আমি বাটনটাকে ওয়েবসাইটে, মাউসটাকে ওয়েবসাইটের এখানে নিয়ে আসবো, কি হয়ে যাবে, রেড কালার হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড, উপরের পার্ট আসবে হোয়াইট কালার। সেম এজ এটাতেও দেখেন, এতটুকু হচ্ছে আপনার কাজ। কাজ কমপ্লিট। সেভ করেন, সেভ করে এই ফাইলটাকে কি করবেন, ক্লায়েন্টকে প্রোভাইড করে দিবেন। এখন বলেন এখানে কার কি কোশ্চেন আছে? ম্যাডাম সাইজটা যেন ভুলে গেলাম। সাইজ হচ্ছে গ্রিড লাইনের সাইজ স্ট্যান্ডার্ড হচ্ছে 1170। আপনি যে কোনো গ্রিড লাইন, এই যে গ্রিড লাইন কাকে বলছি, এই যে এইটাকে একটু অন করে দেখাই। এটা তো আমি গুগল থেকে ফ্রিতে ডাউনলোড করে নিয়ে আসছি, কারণ মেজারমেন্ট করা অনেক পরিশ্রমের একটা ব্যাপার, যে কত 1170কে পিক্সেল দিয়ে ভাগ করতে হয়, গাটারগুলা কত হবে, সাইড কত হবে, কোথায় কোথায় গ্রিড লাইন বসবে। তাই আমরা ফ্রিতে কি করি, গুগল থেকে নিয়ে আসি। আপনি যেটাই ডাউনলোড করেন না কেন একটু চেক করে দেখবেন 1170 কিনা। গ্রিড লাইনের স্ট্যান্ডার্ড মান হচ্ছে 1170। আর এই যে টোটাল পেজটার স্ট্যান্ডার্ড সাইজ নেবেন হচ্ছে 1920। স্ট্যান্ডার্ড 1920, বাট এর থেকেও বেশি হতে পারে। আপু লেয়ারে গ্রিডের ভিতরে কি কি আছে একটু দেখি তো, একটু অন করেন তো। করলাম অন, দেখেন গ্রিডের ভিতরে কি কি আছে। ওই যে গ্রিডের লাইন টানা এগুলোই আছে না হ্যাঁ। শুধু? ও লেয়ার বাই লেয়ার প্রত্যেকটা দেখেন, এক একটা 65 পিক্সেল কলাম, 65 পিক্সেল কলাম, তারপরে আসছে আবার 15 পিক্সেল গাটার, 30 পিক্সেল গাটার, এরপরে 15 পিক্সেল গাটার, এক একটা এই যে দেখেন সে কি কি টানছে। এগুলো আপনি হিসাব করে বের করা যে কোনটা কত হবে। 1920-এর জন্য এটা স্ট্যান্ডার্ড, যখন আরো বড় হবে তখন গাটার আরো বড় হবে। দেখিয়েছিলাম না গ্রিড লাইন গাটার, যে 3টা সাইজ দেওয়া আছে, কোনোটাতে 4টা দেওয়া আছে, এক একটা মনিটর। এই গাটারগুলো হচ্ছে তখন ডেভেলপার নিজেরা, তাদের কাছে দেওয়া আছে, ওরা তখন ওই হিসাব করে, আপনি তো একটা নির্দিষ্ট মান ধরে ডিজাইন করেছেন, তারা তাদের ওয়েবসাইটের ডিজাইন ধরে হচ্ছে কাজ করবে, ওদের হিসাব আবার আলাদা। মানে মার্কবোর্ডের সাইজ হচ্ছে 1920 না? হ্যাঁ 1920 নিয়েছি।
ওয়াইড, হাইট নেই, হাইট একটা নিয়ে নিছি 1000 মনে হয় নিয়েছিলাম, আর পিক্সেল কিন্তু ইঞ্চি না, পিক্সেলে হবে। নিয়ে তারপরে ওই যে আমরা পরে তো হাইট বাড়াচ্ছিলাম ইমেজ থেকে, ক্যানভাস সাইজ সেখান থেকে বাড়াতে পারছিলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে দেখেন, আপনারা যদি টেমপ্লেট নিয়ে থাকতে চান, একদিন 2 দিনে টেমপ্লেট শেখা কখনোই হবে না। আপনাকে এটার পিছনে অনেক অনেক সময় দিতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। একদিনে যেমন আপনি বিজনেস কার্ড শিখে ফেলছেন, এটা বিজনেস কার্ডেরও ঊর্ধ্বে। বিজনেস কার্ড ডিজাইন করতে গেলে ক্লায়েন্ট আপনাকে যে ইনফরমেশনগুলো দিবে বা সে যেমনটা চাচ্ছে ওইটার উপর রিসার্চ করে ডিজাইন করতে আপনার খুব বেশি হলে একদিন সময় লাগবে। বাট একটা টেমপ্লেট, নর্মালি একটা টেমপ্লেট, এই যে ছবি আকারে আপনি ডিজাইন করবেন, এটার জন্য আপনাকে মিনিমাম 2-3 দিন ব্রেন স্টর্ম করতে হবে, রিসার্চ করতে হবে। আর যারা ডিজাইন করে এমনি 20-25 দিন, 1 মাস সময় নেয় না, যে মিনিমাম 7 দিন এটা ডিজাইন করতে, সিম্পল পেজ হলে। সো এটা নিয়ে যদি কাজ করতে চান, এটার আরও এলাবোরেট অনেক অপশন আছে, ঘেটে ঘেটে আপনাদেরকে বের করতে হবে। আমি ফাইলটা কি দেওয়া যাবে যদি কোনো সময় এত সময় লাগলো, লাইক এটা পেমেন্ট কেমন আসে? সর্বনিম্ন যদি 1 পেজের হয়, সর্বনিম্ন আপনি $40 থেকে $50 পাবেন, জাস্ট টেমপ্লেট। আর যদি মাল্টিপল পেজ হয় বা হাই কোয়ালিটির হয়, সেক্ষেত্রে হচ্ছে, কারণ আপনি আপনার ব্রেন খরচ করছেন, একটা ইউনিক ডিজাইন দাঁড় করাচ্ছেন, পেমেন্ট ওইরকমই হবে, $5-10 কখনোই হবে না। আর মাল্টিপল পেজ বা যেটাকে আমরা বলি ডাইনামিক, $1000, $1500, $2000 পর্যন্ত চার্জ করা হয়। আরেকজন কি বললেন? আমি বলছিলাম যে এই ডিজাইনটা শেয়ার দেওয়া যাবে কিনা। মানে আমি যেটা ডিজাইন করেছি এটা চাচ্ছেন? জি জি। হ্যাঁ অবশ্যই, কেন দেওয়া যাবে না, দিয়ে দিব। অনেক সময় দেখা যাচ্ছে যে এটা দেখে অনেক কিছু নতুন করে তৈরি করা যাবে, অনেক সময় এখন যেটা দেখলাম ম্যাডাম এটা মনে নাও থাকতে পারে, সেই জন্য বলছি। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। ঠিক আছে, চলুন প্রেজেন্টটা দিয়ে আসি।